আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান। ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে এফএ কাপের ফাইনাল সেই ম্যাচে ম্যান সিটিকে 2-1 গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও পরিসংখ্যানে ম্যানচেস্টার ইউনাইটেড চেয়ে ম্যানচেস্টার সিটি অনেকটা এগিয়ে ছিল। কিছুদিন আগে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতেছে, তাই ম্যানচেস্টার সিটিকে এফএ কাপের ফাইনালে সবাই এগিয়ে রাখছিল। গত সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির হাই লাইনের পিছনে গার্নাচোর ভালো সময়ে রান ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেয়। ম্যাচের 30 মিনিটের মাথায় গার্নাচো দারুণ একটা গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরে গোল করেন কবি মইনুর। যদিও ম্যান সিটির হয়ে গোল করেন জেরেমি ডোকু 87 মিনিটে গোল করেন। যদিও খেলায় আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির, একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি, প্রত্যাশিত ফল পায়নি। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে 13তম বারের মতো এফএ কাপের শিরোপা নিজেদের ঘরে তুলল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আলেহান্দ্রো গার্নাচোর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। লিসান্দ্রো মার্তিনেজ ইনজুরি থেকে ফিরে অসাধারণ একটা খেলা উপহার দিয়েছে তিনি। আর্লিং হল্যান্ডকে বোতলবন্দি করে রেখেছিলেন। আবারও বড় ম্যাচে আর্লিং হল্যান্ড ফ্লপ। হল্যান্ড এই ম্যাচে একেবারেই নিষ্ক্রিয় ছিল। উলিয়ান আলভারেজ সম্পর্কে লিসান্দ্রো মার্তিনেজ বলেন, এত অল্প সময়ে সে অনেক কিছু অর্জন করেছে। সে একজন অবিশ্বাস্য ব্যক্তি এবং সে যা কিছু করেছে তা সম্পূর্ণ তার প্রাপ্য। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। আমি সর্বদা তাকে শুভেচ্ছা জানাই, কারণ সে সব কিছুর যোগ্য। আমি আবারও বলবো, আলেহান্দ্রো গার্নাচো মাত্র 19 বছর বয়স, তার এখনও ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা। তার মধ্যে এই অ্যাবিলিটি আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে করেছেন 10 গোল ও 5 অ্যাসিস্ট। আপনাদের কি